আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না। যখন ডক্টর ইউনূস বললেন এক মাস পরে যে এক মাসে আমরা যতদূর সংস্কার করেছি, আমাকে যে অবাক লাগলো, এক মাসে আবার কি সংস্কার হয়েছে? সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে, এখন যা সামনে আছে সেই সময়ের মধ্যে তারা কতদূর কি করবেন। ডক্টর ইউনূসকে যখন বলেছেন, তিনি বলেছেন আমি সেইটুকু করব যেটাতে জাতীয় ঐক্যমত্য হয়। সব কিছু বলবার পরেও আজকে 4 মাস একদিন হয়েছে না, 9 তারিখ তো 8 তারিখে তারা সরকার করেছিল, এই 4 মাস একদিনের সংস্কার কতটুকু এগিয়েছে কি বলবেন? আমি জিজ্ঞেস করছি, চুপ করে বসে আছেন কি? আসলে বুঝতে পারছেন না আমার প্রশ্ন, নাকি জবাবটা জানেন না, নাকি একটু বিভ্রান্ত হয়েছেন আমি বলতে পারবো না। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন আমি সংস্কার দেখি না। আবার বলি, সংস্কার মানে আমি বুঝি তার গুণগত রূপান্তর, বিষয় কিংবা বস্তুর। গুণগত রূপান্তর কি হয়েছে? পুলিশে বিরাট একটা ঝামেলা হয়েছে, এখন পর্যন্ত পুলিশ তো স্ট্রেট হয়নি, এখন পর্যন্ত পুলিশ তার ডিউটিতে যায়নি, এবং এখন পর্যন্ত পুলিশ তার পুরানো অভ্যাসও ছাড়ে নাই। এরকম রিপোর্টও আমার কাছে প্রচুর পরিমাণ আছে, আপনাদের কাছেও নিশ্চয়ই আছে। কি করতে পেরেছে ওই জায়গাতে? একটা আইজি চলে গেল, সেখানে আর একটা আইজি বসে দিলেন, মেবি ওই আইজি আগের চাইতে যোগ্য, সেটাকে একটা গুণগত রূপান্তর বলবো? 4 জন ডিআইজি নাই, 4 জন ডিআইজি দিয়েছেন, সেটাকে গুণগত রূপান্তর বলবো? আমি এগুলো বলবার দরকার পড়ে কিনা আমার কাছে মাঝে মাঝে। আমি যেমন একদিন যখন ডক্টর ইউনূস বললেন এক মাস পরে যে এক মাসে আমরা যতদূর সংস্কার করেছি, আমার কাছে অবাক লাগলো, এক মাসে আবার কি সংস্কার হয়েছে? উনি ক্ষমতা নেবার 1 মাস পরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি 4 মাস একদিন পরে বলছি, গুণগত একটা বিষয় দেখেন, ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ইন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, নাথিং। বরঞ্চ আমি বলি হ্যাঁ, একটা হয়েছে কি, ভয়ে আছে লোকজন, ঘুষ যে খায় খুব চতুর্দিকে দেখে শুনে পারলে খায়, আবার এমন লোকের কাছ থেকে খায় মনে করে যে এটা একটা সিকিউরিটি আছে, এই টাকা দিলে। যদি রিপন কাউকে ঘুষ দেয়, কে তার বিরুদ্ধে অভিযোগ করবে? বিএনপি কেউ বললে তো কল্লা টিপে ধরবে না, অথবা অন্য লোকও যদি বলে হিসাব করে না রিপন সাহেব আছেন, বলা যাবে না, মানে উনি করছেন তা বলছি। আমি বলছি যে এই রকম করে পুলিশ বলেন, সিভিল ব্যুরোক্রেসি বলেন, দেখে শুনে করছে, অনেক অভিযোগ এরকম আছে, আমি সেগুলোর লম্বা কথা বলতে যাচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, 4 মাসে যার হয়নি, হানিমুন পিরিয়ড তো পার হয়ে গেছে। হানিমুন পিরিয়ড কতদিন দেন? 120 ডেজ না, 120 ডেজ, 90 ডেজ দেন, 3 মাস। তার বেশি হানিমুন পিরিয়ড আমরা ধরি না। সরকার যে আসছে তাদের 90 দিন হানিমুন পিরিয়ড পার হয়ে গেছে, এখন যা সামনে আছে সেই সময়ের মধ্যে তারা কতদূর কি করবেন সেটাও দেখেন। কিরকম করে একভাবে মানে সীমানা দিয়ে দেওয়া হয়েছে। ডিসেম্বর জানুয়ারির মধ্যে কমিশন যেগুলো করেছে, সেই কমিশনগুলো রিপোর্ট দেবে। সেই রিপোর্ট কোথায় দেবে? সরকারের কাছে। তারপরে সরকার এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবে। সরকার তো লেখে নাই, ওনারা আলোচনা করতে পারবেন ঠিক মতো? স্যার, ডক্টর ইউনূস আমাদের এই টিমের সাথে বসছেন, আপনি তো এক্সপার্টের কাছে দেবেন, যিনি বলতে পারবেন এই কারণে এই সংস্কারটা যৌক্তিক। বাংলাদেশের মতো বিভাজিত সমাজ কটা আছে? এখানে একজন নর্থ পোলে যায়, তো আরেকজন সাউথ পোলে থাকে। একজন বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, একজন বলবে না সেকুলার কনস্টিটিউশন লাগবে। মানে মিলে মিশে তৈরি করে ভরবেন, কে করবেন? হু ইজ দ্যাট প্রাইম মুভার বলেন, অর দ্য নেগোসিয়েটর, আরবিটার, যাই বলেন, কাকে করবেন আপনি? এগুলো কিন্তু কোনো কিছু ঠিক নাই। ডক্টর ইউনূসকে যখন বলেছেন, তিনি বলেছেন আমি সেইটুকু করব যেটাতে জাতীয় ঐক্যমত্য হয়। জিজ্ঞেস করছি, যদি জাতীয় ঐক্যমত্য না হয়, মনে আছে আপনাদের উনি কি বলেছেন? আমি এটা ভোট দিয়ে চলে যাব। তার মানে কোনো সংস্কার নাই, হলো না, তারপরে ভোট দিয়ে চলে যাবেন। উনি কিন্তু যেদিন প্রথম প্যারিস থেকে এসেছেন সেদিনও বলেছেন আমার কথা শুনতে হবে, নাহলে আমি চলে যাবো।